আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা এক লাইনে কিভাবে যে কোনো সরলরেখার ইকুয়েশন বের করতে পারো। তো আজকের ক্লাসে আমরা খুব সিমিলার একটি টেকনিক ইউজ করে দেখব কিভাবে লম্বরেখা এবং লম্বদ্বিখণ্ডকের সমীকরণ বের করা যায়। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি রেখার দুইটা বিন্দু এ এবং বি দেওয়া আছে এবং এই রেখার উপর লম্ব যা C4-5 বিন্দুগামী এমন একটা লম্বরেখার ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে। তো এরকম টাইপের তো খুবই চেনা পরিচিত তোমাদের প্রবলেম। তো এগুলো আমরা নর্মালি কিভাবে করি, ফার্স্টে যে এ আর বি যে দুইটা বিন্দু দেওয়া আছে এটা ইউজ করে আমরা একটা ইকুয়েশন বের করব। তারপর এই রেখার উপর লম্ব একটা রেখা কল্পনা করে নিব যা কে যুক্ত একটা রেখা আমরা অ্যাসিউম করব, দেন সি বিন্দুটা ওইটাতে বসাবো, কে এর ভ্যালু বের করব, তারপরে ফাইনালি আমাদের ইকুয়েশনটা আসবে। তো এত লেন্দি প্রসেসে আমি তোমাদের তো এখন দেখাবো না। তো চলো দেখি কিভাবে এক লাইনে আমরা এই লম্বরেখার ইকুয়েশনও বের করতে পারি। তো ফার্স্টে আমাদের এ এবং বি দুইটা বিন্দু লিখে নিতে হবে। আমি যেহেতু এ বিন্দুটা বড় তাই এটা আমি আগে লিখছি আমাদের হিসাবের সুবিধার্থে। তো 11-5 আর বি হচ্ছে 6-3। তো লিখে আমরা এরকম একটা বক্স করে নিব। এখন যেটা করতে হবে, আমাদের এই দুইটা এক্স যে পার্থক্য আছে 11 - 6 কত হয় 5, তাহলে আমরা 5 লিখব এক্স, তার মানে এক্সের সহগে আমাদের এই দুইটার পার্থক্য বসবে। দেন প্লাস এই দুইটার যে পার্থক্য আছে সেটা নিব 5 - 3 কত 2, টুয়াইস ওয়াই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বিন্দু সিদ্ধ করা। তো আমাদের তৃতীয় যে বিন্দুটা C4-5 আছে ওইটা আমরা বেসিক্যালি এটার মধ্যে বসালে যেটা আসবে সেটাই। তাহলে আমি বসাই 5 × 4 + 2 × 5, আমাদের কত আসে 4 × 5 = 20 + 10 30। তো এই তো হয়ে গেল। আমি যদি আরেকটু সিম্পলিফাই করে লিখি -30 = 0। তো এই তো আমাদের ইকুয়েশনটা বের হয়ে গেল। অর্থাৎ আমরা কি বের করলাম বলো তো, এ বি রেখার উপর লম্ব এবং সি ডি বিন্দু দিয়ে যায় এমন একটা রেখার ইকুয়েশন আমাদের বের হয়ে গেল। তো আমি তোমাদের ফর্মুলাটা লিখে দিচ্ছি, del x x plus del y y equals to বিন্দু সিদ্ধ। তো এভাবে তোমরা মনে রাখতে পারো, আমাদের এক্সের সহগে বসবে আমাদের এক্সের পার্থক্য আর ওয়াইয়ের সহগে বসবে ওয়াইয়ের পার্থক্য, দেন যেই বিন্দু দেওয়া থাকবে আমাদের সেই বিন্দুটা সিদ্ধ করে দিব, তাইলেই কিন্তু ইকুয়েশন বের হয়ে যাবে। তো এটা এভাবে তোমরা মনে রাখতে পারো, এভাবে খুব ইজিলি এক লাইনেই তোমরা যে কোনো লম্বরেখার ইকুয়েশন বের করতে পারবে। তো আমাদের নেক্সট টাইপ হচ্ছে লম্বদ্বিখণ্ডকের সমীকরণ। অর্থাৎ এবি রেখার উপর এমন একটি রেখার ইকুয়েশন আমাদের বের করতে হবে যা একই সাথে এবি রেখার উপর লম্ব এবং এর সমদ্বিখণ্ডক। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ দুইটা বিন্দু এ এবং বি দেয়া আছে। এখন এবি রেখার লম্বদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করতে গেলে আমাদের ফার্স্টে কী করা লাগবে, ফার্স্টে এবি রেখার ইকুয়েশন বের করতে হবে, দেন এ ও বি এই দুইটার যে মধ্যবিন্দু আছে সেটা আমরা বের করব, তারপরে ওই মধ্যবিন্দু দিয়ে যায় এবং এবি রেখার উপর লম্ব রেখার ইকুয়েশন বের করব। তো এত কিছু না করে আমরা এটা এক লাইনেই সলভ করে ফেলবো এখন। তো সেটার জন্য আমরা গত টাইপের মতো সিমিলারলি দুইটা বিন্দু এ আর বি লিখে নিব, এ বি সি ডি। তো আমি বক্স করে নিলাম। এখন সিমিলারলি আমরা এই দুইটা ডিফারেন্স নিব, a - c x, তারপরে b - d প্লাস b - dy ইকুয়ালস টু। তো এর আগের টাইপটা আমরা কি করেছিলাম, এখানে বিন্দু সিদ্ধ করেছিলাম। তো এখন আমরা বিন্দু সিদ্ধ করব না, এখন এখানে একটা ফর্মুলার মতো আছে, তো এটা মনে রাখতে হবে। আমি লিখে দিচ্ছি ½ a² প্লাস b² - c² - d²। তো এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা দেখবা তোমাদের অনেক মেইন বইও কিন্তু ফর্মুলাটা দেয়া আছে। তো এই ফর্মুলাটা ইউজ করে আমরা যে কোনো
রেখার লম্ব দ্বিখণ্ডকের ইকুয়েশন বের করতে পারবো। তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, তোমরা যেই বিন্দুটা ফার্স্টে লিখবে, হ্যাঁ, সেইটা কিন্তু ফার্স্টে বসাবে, প্লাস হবে, আর যেটা পরে লিখবো সেটা মাইনাস দিয়ে লাস্টে হবে। তো এটা মনে রাখবা। তো দেখো তোমাদের প্রশ্নে বলা আছে A21 ও B52 বিন্দু দুইটার সংযোগ রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তো চলো আমরা এখন এটা বের করি। আমরা যেই বড় বিন্দুটা আছে B সেটা আগে লিখলাম, 52 ছোটটা আমরা পরে লিখলাম। এখন 5 - 2 3 then 2 - 1 1 y equals to, আমরা যদি ওই ফর্মুলাটা বসাই তাহলে 5 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো এই জিনিসটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 12। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3x প্লাস y মাইনাস 12 ইকুয়ালস টু 0। তো দেখতেই পাচ্ছ আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে। তো আশা করি তোমাদের ট্রিক্সগুলো ভালো লেগেছে। এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় প্র্যাকটিস করা, যে কোনো র্যান্ডম দুইটা বিন্দু নিয়ে তোমরা প্র্যাকটিস করবা, দেন আশা করি তোমাদের অনেক ফাস্ট হয়ে যাবে। এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।